শুভেচ্ছা সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারটির সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো দেখো, যারা এসএসসি 21 ব্যাচ আছো তাদের জন্য এই ক্লাসটা খুবই কাজের হবে, কারণ তোমাদের কিছুদিন পরেই ফিজিক্স পাস করার পরীক্ষা। তো দেখো, ভেক্টর এই চ্যাপ্টারটি থেকে আমরা বেশ কিছু সৃজনশীল প্র্যাকটিস করব। তো দেখো, আজকে আমাদের পার্ট 1-এ আমরা বেশ কিছু সৃজনশীল যেগুলো বোর্ড কোয়েশন এসেছে, অর্থাৎ কি বোর্ডে এসেছে, বিভিন্ন বোর্ডে, সেই কোয়েশনগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস এবং সলিউশন করব। তো দেখো, একটা জিনিস, এই ভেক্টর চ্যাপ্টারটি থেকে খুব গুরুত্বপূর্ণ ম্যাথ হলো ডট গুণ এবং ক্রস গুণ বিষয়ক যে ম্যাথগুলো আছে সেগুলো, ঠিক আছে। তারপরে মধ্যবর্তী কোণ, ভেক্টরের লব্ধি। তো এই পার্টে আমরা এই টাইপের ম্যাথগুলো নিয়ে আলোচনা করার ট্রাই করব, এবং পরবর্তী পার্টের যে ভিডিওটা থাকবে সেখানে আমরা নদী নৌকার ম্যাথগুলো করার চেষ্টা করব। তো একটু ধৈর্য সহকারে যদি আমরা ক্লাস সবগুলো করি, তাহলে আমাদের ভেক্টর চ্যাপ্টারটি থেকে একটা খুব ভালো একটা প্রিপারেশন হবে আশা রাখি। তো দেখো, আমরা প্রথমেই সৃজনশীলে চলে যাচ্ছি। সিকিউ 1 এটা এসেছে তোমাদের যশোর বোর্ড 19 সালে। আমরা প্রথমে বোর্ড কোয়েশ্চনগুলো সলভ করে ফেলবো। তাহলে দেখো, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে পি, 1, 2, -1, কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে এবং আর এর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন বলা হলো যেখানে পি, কিউ, আর প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে বিন্দু তিনটির অবস্থান ভেক্টর নির্ণয় করে। এখন বলা হলো পি এর উপর কিউ এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। তাহলে দেখো, যার লম্ব অভিক্ষেপ বলবে, তাহলে এখানে প্রশ্ন কি, পি এর উপর কিউ এর লম্ব অভিক্ষেপ, পি এর উপর কিউ এর লম্ব অভিক্ষেপ। তাহলে যার লম্ব অভিক্ষেপ, এটা একটু মাথায় রাখো, কারণ এই টাইপের ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। তাহলে যার লম্ব অভিক্ষেপ বলবে আমরা তার কস্টিটা লিখবো। তাহলে কিউ এর লম্ব অভিক্ষেপ, দ্যাট মিনস কিউ কস্টিটা। ওকে, তাহলে যার লম্ব অভিক্ষেপ বলবে আমরা তার কস্টিটা লিখবো। তাহলে ইকুয়াল টু, যে দুইটা ভেক্টর দেওয়া থাকবে তাদের ডট গুণ ডিভাইডেড বাই এখানে যদি কিউ থাকে এখানে তাহলে পি লিখবো, আর এখানে যদি ধরো বি আছে এখানে আমরা এ লিখবো। দুইটা ভেক্টর থাকলে যার কস্টিটা লিখবো, বাকি যে ভেক্টরটা থাকবে সেটা আমরা নিচে বসাবো, সেই ভেক্টরের মানটা আমরা নিচে বসাবো। তাহলে মান বলতে কীরকম, আমরা মডুলাস দিয়ে লিখি। ওকে, তাহলে এখন খেয়াল করো, আমরা একটু করে এখন মানগুলো বের করে ফেলি। তাহলে দেখো তো, পি এর মান কত, পি ভেক্টরের মান কি আমাদের আছে? দেখো, এখানে পি এর স্থানাঙ্ক দেওয়া আছে, 1, 2, -1, দ্যাট মিনস এটা আই, এটা জে, এটা কে। তাহলে কি হবে, পি এর স্থানাঙ্ক যেহেতু দেওয়া আছে 1, 2, -1, তাহলে কত হচ্ছে, আই প্লাস 2j মাইনাস কে। এটাই হলো পি ভেক্টরের মান। কিউ ভেক্টরের মান কত হবে, কিউ এর স্থানাঙ্ক কত দেওয়া আছে, -2, 1, 1, তাহলে -2i প্লাস জে প্লাস কে। এখন আমরা মানটা বের করে ফেলি, এটার কোনো কাজ নেই, এটা জাস্ট লিখা। আমাদের মান বের করতে হবে, এটার মান আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আসো, এদের মানগুলো আমরা একটু করে লিখি। তাহলে পি ডট কিউ মানটা কি হবে, আমরা ডট গুণ করবো। এখন ডট গুণ কীভাবে করি, তাহলে দেখো, এখানে আই এবং এই যে আই, এই দুইজনের সহগকে আমাদের কি করতে হবে, এই দুইটা সহগকে গুণ করতে হবে। তাহলে এখানে সহগ 1, এখানে সহগ -2, তাহলে কত হচ্ছে, -2 প্লাস 2 একে 2, 2, -1 প্লাস 1, তাহলে কত হয়, -1, তাহলে কত হয়, ডট গুণের মানটা আমাদের -1, ডট গুণের মান হচ্ছে কত, আমাদের -1। ওকে, এখন আসো পি ভেক্টরটার মান বের করে ফেলি আমরা। তাহলে পি ভেক্টরের মান কি হবে, √ পি এর সহগগুলোর স্কোয়ারের যোগফল, কেমন। তাহলে এখানে কত হচ্ছে, 1² প্লাস 2² প্লাস এই যে -1 স্কোয়ার, তাহলে কত আসে মান, √6 আসে। কত আসে, √6। তাহলে এখন লম্ব অভিক্ষেপটা বের করে ফেলো। এই যে লম্ব অভিক্ষেপ, এখান থেকে আমরা লম্ব অভিক্ষেপটা তোমরা সুন্দর করে একটু সাজিয়ে লিখবা। তাহলে লম্ব অভিক্ষেপ কিউ কস থিটা ইজ ইকুয়াল টু, মানটা কি ছিল, পি ডট কিউ ডিভাইডেড বাই পি এর মান। ওকে, এখন তাহলে বের করে ফেলো, পি ডট কিউ এর মান আমরা কত পেয়েছি, -1, এবং পি ভেক্টরের মান কত পেয়েছি, √6। তাহলে আমাদের গ নাম্বার সলভ হয়ে গেল। এখন দেখো, আমরা এখন ঘ নাম্বারটা সলভ করব। ঘ নাম্বার কি বলা হলো, পি, কিউ এবং আর বিন্দুত্রয়ের ক্রমসংযোজন দ্বারা উৎপন্ন ভেক্টরগুলো দ্বারা গঠিত ক্ষেত্রটি একটি সমকোণী ত্রিভুজ হবে কিনা সেটা আমাদের বের করতে হবে। তাহলে বলো তো, সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত কি? সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত হলো যে কোনো দুই বাহুর, দেখো সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত হলো এটা একটা বাহু, এটা একটা বাহু, দ্যাট মিনস কি, দুইটা বাহুর বর্গের যোগফল যদি অন্য একটা বাহুর বর্গের সমান হয়, তাহলে আমরা কি বলি, সেটা সমকোণী ত্রিভুজ, যেটা আমরা পিথাগোরাসের সূত্র বলি। তার মানে কি,
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার করতে হবে। এটাই হলো আমাদের সমকোণী ত্রিভুজের শর্ত। তাহলে যে কোনো দুইটা বাহুর স্কোয়ারের যোগফল অন্য একটা বাহুর স্কোয়ারের সমান হবে। কেমন? এখন আসো আমরা যদি একটা ক্রম সংযোজন করি এই ভেক্টরটার, তাহলে কি হয়? ঘ নাম্বারে আমরা আসি। তোমরা আগে প্রশ্নটা তুলে তারপর সলভ করবা, অথবা একটা টেস্ট পেপার নিয়ে প্রশ্নটা দেখে দেখে তারপর সলভ করবা। তাহলে এখানে কি কি দেওয়া আছে? পি এর স্থানাঙ্ক দেওয়া আছে কত? 1 2 -1। কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে -2 1 1, এবং আর এর স্থানাঙ্ক দেওয়া আছে 3 1 -2। এখন একটা ত্রিভুজ যদি আমরা এঁকে ফেলি, দেখো একটা ত্রিভুজ আমরা এখন এঁকে ফেলবো। তাহলে এটা পি কিউ আর, আমরা কি একটা সিকোয়েন্সলি একটা ত্রিভুজ আমরা এঁকে ফেললাম পি কিউ আর। এখন আমাদের বাহু আছে কয়টা? তিনটা। এই একটা বাহু পি কিউ, একটা বাহু কিউ আর, একটা বাহু পি আর। ওকে, তিনটা বাহু আমাদের আছে। তাহলে দেখো পি কিউ এর মান আমরা বের করে ফেলি। দেখো এখানে একটা টেকনিক আছে। টেকনিকটা কি? যদি পি কিউ বলে তার মানে কি শেষেরটা থেকে প্রথমেরটা আমরা বিয়োগ করব। দেখো পি কিউ মানে হলো কিউ মাইনাস পি। এটা জাস্ট একটু তোমরা বোঝার জন্য একটা ট্রিক্স বললাম। যদি আমাদেরকে এ বি বলে তার মানে কি বি মাইনাস এ। এটা একটু মাথায় রাখবা, কেমন? এটা একটু জাস্ট মাথায় রাখবা। এখন আসো পি কিউ মানে কি কিউ মাইনাস পি। তাহলে দেখো -2 থেকে -1 গেলে কত থাকে? -3। ঠিক আছে, তারপর দেখো 1 থেকে 2 গেলে কত? -1। 1 থেকে -1 গেলে কত? +2 2k। তাহলে আমরা পি কিউ ভেক্টরের মান পেয়ে গেলাম। তারপরে আসো কিউ আর। কিউ আর, এই যে কিউ আর, তোমরা চাইলে বিয়োগ দিয়ে লিখতে পারো, তোমরা চাইলে বিয়োগ দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি জাস্ট শর্টকাট করতেছি। তোমরা চাইলে এই দেখো এটাকে এইভাবেও লেখা যায়। তোমরা যদি এটা না বুঝে থাকো তাহলে এইভাবেও লিখতে পারবা। দেখো কিউ এ দেখো -2 -1 এভাবেও লিখতে পারো। তারপর এখানে 1 -2, তাহলে +1 -2 যে প্লাস এখানে আছে কত? 1 -1, তাহলে কত? 1 + 1 হয়ে যায় এতকে। এইখান থেকে এই মানটা আসলো। কেমন? তাহলে তোমরা এভাবেও লিখতে পারো। আমি জাস্ট শর্টকাট লিখলাম, পরেরটা থেকে প্রথমেরটা বিয়োগ। তাহলে কিউ আর দ্যাট মিনস আর মাইনাস কিউ। ওকে, তাহলে 3 থেকে -2 গেলে কত? প্লাসের 5 পাই। তারপর দেখো 1 থেকে 1 গেলে 0 লেখার দরকার নেই। -2 থেকে 1 গেলে কত? -3 -3k। তারপরে আরেকটা ভেক্টরের মান কত? পি আর। আরেকটা ভেক্টরের মান কত? পি আর নাকি আর পি, এটা বুঝতে হবে। দেখো আমরা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি? পি থেকে কিউ এর দিকে যাচ্ছি, কিউ থেকে আর এর দিকে যাচ্ছি। দেন আমরা কোথা থেকে? আর থেকে পি এর দিকে যাচ্ছি। তাহলে এটা কি ক্রমসংযোজন দ্বারা প্রশ্নেই বলে দেওয়া আছে। কেমন? তাহলে দেখো এটা হবে কি? আর পি। পি আর হবে না কিন্তু আর পি হবে। তাহলে দেখো আর পি এর মান, দেখো আর পি, এই যে আর থেকে আমরা পি কে বাদ দিব। তাহলে 3 থেকে 1 কে বাদ দাও, তাহলে 2y। 1 থেকে 2 কে বাদ দাও, তাহলে মাইনাসের যে -2 থেকে -1 বাদ দিলে কত? -2 + 1, তার মানে কত? জাস্ট +k। ওকে, এখন এই তিনটা ভেক্টরে এই যে তিনটা বাহু আমাদের আছে, তিনটা বাহুর মানটা তোমরা এখন বের করে ফেলো। তাহলে দেখো পি কিউ ভেক্টরের মানটা কত হচ্ছে? পি কিউ ভেক্টরের মানটা আমরা বের করে ফেলবো -3 আমরা একটা ভেক্টরের মান কীভাবে বের করি? যেটা মান দেওয়া থাকে এই যে আই জে কে এর সবগুলোর স্কোয়ারের যোগফল। কেমন? তাহলে এখানে আসো +-1 এখানে কত আছে? 2 তাহলে পি কিউ ভেক্টরটার মান কত আসে? পি কিউ বাহুটার মান আসে √14। তারপরে আসো কিউ আর। তাহলে কিউ আর এর মান কত ছিল? 5² +-3 তাহলে এটার মান আসে কত? √34। ঠিক আছে, তারপরে দেখো আর পি, এখানে 2। আচ্ছা, আমরা আর পি কি ঠিক লিখেছি? আর পি 1 থেকে আর পি, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে। আর পি আমরা তো পি থেকে আর বাদ দিব। কেমন? আমরা তো আর থেকে পি বাদ দিয়ে দিয়েছি, অর্থাৎ একটু ভুল লিখেছি। তাহলে আর পি মানে কি? আর পি মানে হলো পি মাইনাস আর। ওকে, তাহলে দেখো পি থেকে আর বাদ দিবা। 1 থেকে 3 বাদ দিলে কত হয়? -2y। ঠিক আছে, 2 থেকে 1 বাদ দিলে কত? 2 থেকে 1 বাদ দিলে +1, এটা একটু প্লাস করে দাও। তারপর এখানে -1 থেকে -2 বাদ দিলে কত? +1 থাকে। এই -1 থেকে +2 বাদ দিলে আমাদের +1 থাকে। ওকে, +k। ঠিক আছে, জাস্ট এখানে একটু করে চেঞ্জ করে দিলে হচ্ছে। তাহলে এখানে কত? -2² +1² তাহলে এটার মান কত আসে? এটার মান আসে √6। এখন তোমরা নিজেরাই দেখো, তোমরা নিজেরাই চিন্তা করো এখানে ছোট মান কোনটা কোনটা আছে, ছোট মান আছে কোনটা কোনটা। তাহলে দেখো তো, ছোট মান আছে √6 আর একটা হচ্ছে √14। এখন তোমরা বলো তো √6² আর √14² যোগ করলে কি তোমাদের √34² হয়? হয় না। কিন্তু দেখো তো এখানে √6² মানে কত? 6 আর 14 যোগ করলে 20 হয়।
34 তো হচ্ছে না, দ্যাট মিনস এটা কি সমকোণী ত্রিভুজের শর্ত মানছে না, সমকোণী ত্রিভুজের শর্ত মানছে না। কেমন? তার মানে কি আরপি হোল স্কোয়ার প্লাস এখানে কত পি কিউ হোল স্কোয়ার ইজ নট ইকুয়াল টু √34 হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে কি ত্রিভুজটি সমকোণী নয়, ত্রিভুজটি কি হবে না, ত্রিভুজটি সমকোণী হবে না, ত্রিভুজটি সমকোণী হবে না। ওকে, শেষ। এরপর আসো আমরা আরেকটাতে যাব, সিকিউ2। এই সিকিউ2টা দেখো একটু করে, উদ্দীপকের আলোকে টিটার মান আমাদের বের করা লাগবে। এটা এসেছে আমাদের কোন বোর্ডে? এটা এসেছে আমাদের সিলেট বোর্ড 2019, সিলেট বোর্ড 2019। তোমরা প্রশ্ন নিয়ে দেখতে পারো, সিলেট বোর্ড 2019। তাহলে খেয়াল করো, এখানে বলা হলো উদ্দীপকের আলোকে টিটা এর মান বের করো। তাহলে কি দেওয়া আছে দেখো তো, এই দিক বরাবর পি ভেক্টর, এই দিক বরাবর আর ভেক্টর অর্থাৎ লব্ধি, এবং এই দিক বরাবর হলো কিউ ভেক্টর, এই দিক বরাবর হলো কিউ ভেক্টর। এখন টিটাটা কোন দিকে আছে? টিটাটা কিন্তু পি এবং আর এর মধ্যবর্তী কোণ, পি এবং আর এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তার মানে এখানে আমাদের কিউ এর প্রয়োজন নেই আপাতত দৃষ্টিতে। দেখো তাহলে কি পি এবং আর এর মধ্যবর্তী কোণ কি টিটা। তাহলে দেখো তো আমরা কোন সূত্র ইউজ করতে পারি? আমরা ইউজ করতে পারি পি ডট আর ইজ ইকুয়াল টু পি আর কস টিটা। এখান থেকে আমরা টিটার মানটা বের করে ফেলতে পারি। কিন্তু এখানে আর এর মান কি আমাদের দেওয়া আছে? আর এর মান তো আমাদের দেওয়া নেই। আরটা কি? আরটা হলো পি এবং কিউ এর লব্ধি, পি এবং কিউ এর লব্ধি। তাহলে আমরা আর এর মানটা বের করে ফেলতে পারি না? কিভাবে পারি? পি এর মান দেওয়া আছে 4i প্লাস 3j, কিউ এর মান দেওয়া আছে 2j প্লাস 5k। ওকে, তাহলে আরটা কি? আরটা হলো এই দুইটার লব্ধি, লব্ধি মানে কি যোগফল, পি প্লাস কিউ। তাহলে দুইটা ভেক্টর যোগ করো, এখানে আই, এখানে কিন্তু আই নেই, এখানে আই নেই, দ্যাট মিনস শুধু 4i হবে, শুধু 4i হবে। প্লাস এখানে দেখো এখানে আছে 3j, এখানে আছে 2j, তার মানে কত? 5j হবে, 5j। ঠিক আছে, তার মানে কত হচ্ছে? 5j হচ্ছে। তারপরে দেখো এখানে আছে 5k, এখানে কোনো কে নেই, দ্যাট মিনস জাস্ট 5k হবে। তাহলে আমরা বের করে ফেলেছি, এখন আমরা সূত্র দিয়ে করে ফেলবো। তাহলে কি হবে? পি ভেক্টর ডট আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি আর কস টিটা। তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র কি? দুইটা ভেক্টরের ডট গুণ করা, দুইটা ভেক্টরকে ডট গুণ করলে আমরা কি পাচ্ছি? সেই দুইটা ভেক্টরের মানের গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কস টিটা। ঠিক আছে, কসের অনুপাতটা আর কি। তাহলে দেখো এখন পি আর কি হবে? ডট গুণ করো, তাহলে ডট গুণ করো এদের মধ্যে, পি এবং আর এর মধ্যে। তাহলে দেখো তো 4 4, এই দেখো এটার মধ্যে আমরা এখন ডট গুণ করছি। ঠিক আছে, তাহলে এখানে 4, এখানেও 4, তাহলে কত হয়? 4 4 16, 4 4 16। এরপর আসো এইখানে যে আছে, এখানেও যে আছে, যে শক 3, এখানে যে শক 5, তার মানে কত? 15, 3 5 15। এইখানে কিন্তু কে নেই, এখানে কে আছে, তাহলে গুণফল কত হবে? 0 হবে। ইকুয়াল টু পি ভেক্টরের মান কি হবে? √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আর ভেক্টরের মান কত হবে? 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইন্টু কস টিটা। এখন এখান থেকে কস টিটার মানটা বের করে ফেলো। তাহলে কস টিটা ইজ ইকুয়াল টু, এই পাশে আছে 16 আর 15 যোগ করলে 31, এখান থেকে এটাকে এর পাশে নিয়ে আসো। 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে কত? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে হলো 25। ঠিক আছে, তাহলে √25, এটার মান কত হচ্ছে? 25 25 50, 50 আর 16 কত? 56, সরি 50 আর 16 66। হ্যাঁ, এখন এখান থেকে আমরা টিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স অফ, এখানে 31, এখানে কত? √25 মানে 5, √66। তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কোণের মানটা আসে কত? 40.26 ডিগ্রি। কোণের মানটা চলে আসে কত? 40.26 ডিগ্রি। তাহলে আমাদের এটার কাজ শেষ। এরপরে দেখো আমাদেরকে বলা হচ্ছে কি, ও এ বি এবং ও বিসি এর ক্ষেত্রফলের সমষ্টি সামান্তরিক ও এ বিসি এর ক্ষেত্রফলের সমান হবে কিনা। তাহলে দেখো এটা আমরা কিভাবে করব, আমি আরেকটা পেজ নেই। তাহলে দেখো কিভাবে আমরা করব, একটু করে খেয়াল করো। তাহলে এখানে ও এ বি এই ত্রিভুজটার ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দেখো দুইটা বাহু যদি দেওয়া থাকে, মনে করো এ এবং বি, দুইটা বাহু দেওয়া আছে এ এবং বি, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে? হাফ ইন্টু এ ক্রস বি। এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ত্রিভুজের ক্ষেত্রে। আর যদি সেটা সামান্তরিকের সন্নিহিত বাহু হয়, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? জাস্ট এ ক্রস বি, তাদের মান। ওকে, এখন আসো আমরা প্রথমে এখানে যে দুইটা কোণ দেওয়া আছে সেই দুইটা কোণের মান বের করে নিব। তাহলে দেখো তো এখানে টিটা
টিটার মান আমরা জানি কত 40.26 আমরা বের করেছি। এরপর যে আলফা আছে সেই আলফার মানটা আমরা একটু বের করে নেই। কীভাবে করব দেখো, আলফা কি, আলফা হলো পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তাহলে আলফার মানটা আমরা বের করে নেই। তাহলে দেখো ঘতে আমরা যাই, পি এর মান দেওয়া আছে কত 4i + 3j, কিউ এর মান দেওয়া আছে কত 2j + 5k, ঠিক আছে। এখন দেখো আমরা কি করব, আমরা আলফার মান বের করব। পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু আলফা, ঠিক আছে। আলফার মানটা এখন আমরা বের করে ফেলি। পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি কিউ কজ আলফা, ঠিক আছে। এখন তাহলে পি এবং কিউ এর ডট গুণ করো, এখানে আই আছে, এখানে কিন্তু আই নেই, তাহলে আই এবং আই এর গুণফল কত হবে, 0 হবে, জাস্ট 0 হবে, ওকে। তারপরে দেখো এখানে যে আছে এখানেও যে আছে, 3 দুগুণে 6, এখানে কে আছে কিন্তু এখানে কোনো কে নেই, তার মানে কত, যোগফল হবে 0, যোগফল হবে কত 0, ওকে। তারপরে দেখো এইখানে পি ভেক্টরের মান কত হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এবং কিউ ভেক্টরের মান কত হচ্ছে 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার কজ আলফা, কজ আলফা। এখন আসো এখান থেকে মানটাকে বের করো, কজ আলফা ইকুয়াল টু, এখানে আছে 6, এটার মান কত 5, এটার মান কত 25 আর 4 কত, 25 আর 4 হলো 29, √29। তাহলে এখান থেকে আমরা আলফার মান পাচ্ছি কত ডিগ্রি, 77 পয়েন্ট। তোমরা একটু ক্যালকুলেশন করে নিবা, আমি ক্যালকুলেশন সহ তোমাদেরকে দেখাতে গেলে সময়টা বেশি হয়ে যাবে। তাহলে কত 77.12 ডিগ্রি। এখন আসো, সুতরাং ত্রিভুজ, এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। দুইটা ত্রিভুজের কথা আমাদেরকে বলেছে, একটা হলো ত্রিভুজ ও এ বি আর একটা হলো ওবিসি। তাহলে ও এ বি এর ক্ষেত্রফলটা আমরা বের করি। তাহলে ও এ বি এর ক্ষেত্রফলটা আমরা বের করে দেখো, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, তাহলে ও এ বি এর মধ্যবর্তী কোণ কত এবং ভেক্টরটা কত, দেখো ও এ বি ভেক্টর হলো একটা পি আর একটা হলো আর, ঠিক আছে। তাহলে কত হবে পি ক্রস আর, পি ক্রস আর, ঠিক আছে, পি ক্রস আর। তাহলে এটার মান কত হবে, ক্রস গুণফলের মান কি, দুইটা ভেক্টরের মধ্য গুণফল ইন্টু সাইন টিটা, তাহলে কত হবে পি আর সাইন টিটা। এখন এক্ষেত্রে কোণ কত, কোণ হলো যে এটা, কোণ হলো যে এটা, ওকে। তাহলে কত সাইন টিটা। এখন আসো হাফ পি ভেক্টরের মান কত, পি ভেক্টরের মান হলো 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আর ভেক্টরের মান আমরা কত পেয়েছিলাম গতে, আর এর মান পেয়েছিলাম 4i + 5j + 5k, তাহলে কত হচ্ছে 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার এত ইন্টু সাইন টিটা, টিটার মান কত 40.26 ডিগ্রি, আমরা এখানেই পেয়েছি ক নাম্বারে 40.26 ডিগ্রি, ওকে। এখন তাহলে মানটা করে ফেলো, ক্যালকুলেশন করলে মান আসে কত 13.13। তাহলে এটা কি বর্গ একক, অবশ্যই ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক লেখা লাগবে, ঠিক আছে। এরপর আসো আরেকটা ত্রিভুজ বলা আছে কত ও বিসি, ও বিসি, সুতরাং ত্রিভুজ ও বিসি এর ক্ষেত্রফল, ঠিক আছে। ও বিসি এর ক্ষেত্রফল কি হবে দেখো, ও বিসি এর মধ্যবর্তী কোণ কত এবং ভেক্টর কি কি, ও বিসি। তাহলে মধ্যবর্তী কোণ কত, এই দেখো এই কোণটার মান কত, এই জাস্ট এই কোণটার মান কত, এই কোণটার মান হলো, টোটাল কোণ হলো আলফা, এইটুকু কোণ হলো টিটা, তাহলে এইটুকু কোণের মান কত হচ্ছে, এইটুকু কোণের মান হবে আলফা মাইনাস টিটা, আলফা মাইনাস টিটা, ওকে। তাহলে এখন আসো, তাহলে হাফ ইন্টু মধ্যবর্তী ভেক্টর কি কি, কিউ এবং আর, কিউ ক্রস আর লিখে ফেললাম, আমরা কিউ ক্রস আর লিখে ফেললাম। এখন আসো তাহলে কি হবে, হাফ ইন্টু কিউ ভেক্টরের মান আর ভেক্টরের মান, ঠিক আছে। তোমরা চাইলে এটাকে এভাবে করে লিখতে পারো, জাস্ট মান আর কি, পি আর লিখলেও সমস্যা নেই, পি আর লিখলেও সমস্যা নেই, কিউ আর লিখলেও সমস্যা নেই, এইভাবেও লিখতে পারো, জাস্ট কিউ আর সেভাবেও লিখতে পারো, সমস্যা নেই, ইন্টু সাইন, তাহলে কোণের মান কত আলফা মাইনাস টিটা, আলফা মাইনাস টিটা, কেন এইটুকু কোণের মান কত, এইটুকু কোণের মান হলো আলফা মাইনাস টিটা, এইটুকু কোণের মান আলফা, এইটুকু কোণের মান টিটা, তাহলে এইটুকু কোণের মান কত হবে আলফা মাইনাস টিটা। এখন আসো মানগুলো আমরা বসিয়ে দিই, হাফ ইন্টু কিউ ভেক্টরের মান কত, কিউ ভেক্টরের মান কত হবে দেখো, কিউ এর মান দেওয়া আছে 2j + 5k, দ্যাট মিনস 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। আর ভেক্টরের মান কত, আর ভেক্টরের মান হলো 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইন্টু সাইন আলফার মান কত, আলফার মান আমরা কত পেয়েছি, আলফার মান আমরা পেয়েছি এখানেই, আলফার মান আমরা বের করে নিয়েছিলাম 77.12, 77.12, তাহলে কত হচ্ছে 77.12 মাইনাস টিটার মান কত ছিল 40.26 ডিগ্রি। এখন টোটাল ক্যালকুলেশন করো, টোটাল ক্যালকুলেশন করলে আসে কত 13.12 বর্গ একক,
ঠিক আছে, এখন আমরা দুইটা ত্রিভুজের মান পেয়ে গেছি, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের মান পেয়ে গেছি। আমরা এখন দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের মান পেয়ে গেছি। কেমন? এখন ক্ষেত্রফলের মান পেয়ে গেছি, এখন আমাদেরকে বের করতে হবে কি, প্রশ্নে আমাদেরকে বলেছে ক্ষেত্রফলের সমষ্টি সামান্তরিক ও এ বি সি এর ক্ষেত্রফলের সমান হবে কিনা। তাহলে এখন আমাদের সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে লিখো ও এ বি সি সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের মধ্যবর্তী কোণ কত? এখানে একটা মধ্যবর্তী ভেক্টর কি কি? একটা পি আর একটা হলো কিউ। তাহলে কি হবে? পি ক্রস কিউ, এদের মানটাকেই বের করলে হবে। তাহলে কত হচ্ছে? পি কিউ সাইন মধ্যবর্তী কোণ কত? টোটাল কোণ হলো আলফা, টোটাল কোণ হলো কত? আলফা, সাইন আলফা। তাহলে পি ভেক্টরের মান কত? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, কিউ ভেক্টরের মান কত? 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইন্টু সাইন আলফা। আলফার মানটা কত পেয়েছিলাম আমরা? আলফার মানটা আমরা গতে পেয়েছিলাম, ঘতে পেয়েছিলাম 77.12, তাহলে 77.12 ডিগ্রি। এখন টোটাল ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 26.25 বর্গ একক। তাহলে দেখো দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কত ছিল? একটা ছিল 13.13, আরটা ছিল 13.12 বা 13.12। এই দুইটাকে যোগ করলে কিন্তু আমরা এটাই পাই, এই দুইটাকে যোগ করলে কিন্তু আমরা এটাই পাই। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং ও ও এ বি সি ইজ ইকুয়াল টু, ও এ বি সি সামান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল, একটা ও এ বি আর একটা কত? ও বি সি। তাহলে এটা কি প্রমাণিত হয়ে গেল? ঠিক আছে, তাহলে আমাদের সিলেট বোর্ড 2019 সালের প্রশ্নটা আমরা সলভ করে ফেললাম। নেক্সট আমরা একটা প্রশ্নে আসি, সেটা CQ3। এটা মেবি বরিশাল বোর্ড 19, হ্যাঁ এটা বরিশাল বোর্ড 19। তাহলে দেখো বলা হলো অনিক এ এবং বি এই দুটি ভেক্টর নিয়ে তাদের ডট এবং ক্রস গুণ নির্ণয় করছিল। সে দেখলো ভেক্টর দ্বয়ের মধ্যস্থ কোণের একটি মান একটি নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন করলে তাদের ডট এবং ক্রস গুণের মান কি হচ্ছে? সমান হচ্ছে। এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বরিশাল 19, এই টাইপসের ম্যাথ খুব ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখো। বরিশাল 19 এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। এখন আমাদেরকে বলা হলো এ এবং বি ভেক্টর দ্বয় কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে তাদের কি বের করতে হবে? আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। কি বের করতে হবে? ক্ষেত্রফল। এখন যদি আমরা ক্ষেত্রফল বের করতে যাই, আমাকে অবশ্যই কি লাগবে? আমাকে অবশ্যই দুইটা ভেক্টরের মান লাগতেছে। তাহলে কি এ এবং বি ভেক্টরের মান আমার আছে, তাহলে সন্নিহিত বাহু যদি ধরি তাদের ক্ষেত্রফলের সূত্র কি? এ ক্রস বি, মান জাস্ট মানটা বের করে দেয়া, একদম ইজি ব্যাপার। তাহলে গতে আসো, এ ভেক্টরের মান কত দেওয়া আছে? 2i প্লাস জে প্লাস মাইনাস কে। বি ভেক্টরের মান কত দেওয়া আছে? i মাইনাস 2j প্লাস মাইনাস 3k। এখন কি সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে তাদের ক্ষেত্রফলটা বের করা। সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল হবে কি? এ ক্রস বি মডুলাস এ ক্রস বি। এখন আমরা এ ক্রস বি এর মানটা একটু বের করে ফেলি। অনেকেই ক্রস গুণটা পারো না। দেখো ক্রস গুণ দুইটা সিস্টেমে করা যায়, দুইটা ওয়েতে তোমরা করতে পারবা, যার যেটা ভালো লাগে সেটা করিও। আমি আমার মতো করে দিচ্ছি। দেখো প্রথমে কি আই জে কে নিয়ে ফেলা, ওকে। তাহলে দেখো এখানে আয়ের সহগ কত? 2, এখানে আয়ের সহগ কত? 1, এখানে জে এর সহগ কত? 1, এখানে জে এর সহগ কত? -2, এখানে কে এর সহগ কত? -1, এখানে কে এর সহগ কত? -3, ওকে। তাহলে এখন দেখো আমরা যদি আই নেই, তাহলে আই এর রো এবং কলাম বাদ। আই এর রো হলো, রো কলাম কি? এই দুইটা বাদ, তাহলে বাকি থাকতেছে কত? 1 এবং -3। তাহলে কত হচ্ছে? -3। এখানে -2 আর -1 গুণ হলে কত? +2, ঠিক আছে। তাহলে কি এখানে একটা -2, ওকে। তারপর দেখো আমরা কোন ফরম্যাটে করবো? আমরা সবসময় i মাইনাস জে প্লাস কে ফরম্যাটে করবো, ঠিক আছে। তাহলে এখন দেখো মাইনাস জে, এখন জে রো কলাম বাদ দাও, জে রো কলাম বাদ দিলে এটা বাদ, ঠিক আছে, এটা বাদ। তাহলে বাকি থাকতেছে কত? -6, এখানে কত? -1, তাহলে এখানে এমনিতে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে +1, মাইনাসে +1। এরপর আসো কে কে আমরা নিব, কে রো কলাম বাদ, তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এখানে কত হচ্ছে? -4 আর এখানে -1 হচ্ছে, ওকে। তাহলে দেখো এখন আমরা ক্যালকুলেশন করে মানটা বসাই। তাহলে কত হচ্ছে? -5i, তারপর এখানে কত হচ্ছে? এখানে মাইনাসের 5, তাহলে মাইনাসে মাইনাসে +5j, আর এখানে কত? মাইনাসের 5k, ঠিক আছে। এখন জাস্ট ক্ষেত্রফলের মানটা তোমরা বের করে ফেলো। সুতরাং ক্ষেত্রফল কি হবে? এ ক্রস বি কে জাস্ট মডুলাস করো, তাহলে √5² প্লাস 5² প্লাস -5², কত হয়? আমাদের মান আসে √75। এটাকে তোমরা চাইলে কীভাবে লিখতে পারো? √75কে
5√3 আকারে লিখতে পারো। কিভাবে? √75 মানে কি 25 × 3, তাহলে 25 এ পাশে আসলে 5, রুট হয়ে গেলে 5√3 বর্গ একক। আমাদের কাজ শেষ। এরপর আসো, বলা হলো অনিকের পর্যবেক্ষণ গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। তাহলে দেখো অনিক কি পর্যবেক্ষণ করলো। অনিক বলল ভেক্টরদ্বয়ের মধ্যস্থ কোণের মান যদি একটু চেঞ্জ করা হয় তাহলে কি হবে, ডট গুণ এবং ক্রস গুণের মানটা সমান হচ্ছে। আগে তুমি একটা কাজ করো, এ এবং বি ভেক্টরের মান কত দেওয়া আছে সেটা দেখো। এ এবং বি ভেক্টরের মান কত দেওয়া আছে এবং সেই ভেক্টরের কোণ আলটিমেটলি কত, ওই দুইটা ভেক্টরের কোণ আসলে কত ডিগ্রি সেটা আগে বের করো। তাহলে এ এর মান কত, 2i + j - k, বি এর মান কত, i - 2j - 3k। ঠিক আছে, আমরা বের করে ফেললাম। এরপর আসো, এখন এই দুইটা ভেক্টরের আমরা কি করব, মধ্যবর্তী কোণ বের করব। কিভাবে? a ডট বি করো। তাহলে কত হচ্ছে, এ বি cos θ। আগে মধ্যবর্তী কোণ কত সেটা আগে আমাদের দেখা দরকার, তারপর আমরা বুঝবো কোণের মান কি পরিমাণ চেঞ্জ করতে হচ্ছে। এখন আসো, মধ্যবর্তী কোণ যদি θ হয় তাহলে কত হচ্ছে, a এবং b কে যদি আমরা ডট গুণ করি তাহলে কত হচ্ছে, 2 একে 2, এখানে কত -2, এখানে কত মাইনাস মাইনাসে প্লাস, 3 একে 3। ঠিক আছে, আমরা বের করে ফেললাম। ইকুয়াল টু এ ভেক্টরের মান কত, 2a² + 1² + -k, তাহলে -1 হোল স্কোয়ার, ইন্টু এখানে কত হচ্ছে 1² + -2² + -3² ইন্টু cos θ। এখন টিটার মানটা বের করে ফেলো। cos θ ইজ ইকুয়াল টু 3/√6 × √14। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে টিটার মান আসে কত, 70.89। এখন দেখো, তোমরা এটা ভালো করে মাথায় রাখো, এমসিকিউতেও এটা খুব প্রয়োজনীয়। দুইটা ভেক্টরের ডট গুণ এবং ক্রস গুণ যদি সমান হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হলো 45 ডিগ্রি। কিভাবে সেটা একটু করে আমরা বের করে দেখব। এখন দেখো, ডট গুণ আর যদি ক্রস গুণ সমান হয়, ডট গুণন আর যদি ক্রস গুণন সমান হয়, তোমরা একটু সাজিয়ে লিখবা। কেমন সাজিয়ে লিখবা? তাহলে দেখো, যদি ডট গুণ এবং ক্রস গুণ সমান হবে, যদি লিখবা এই দুটি ভেক্টরের ডট গুণ এবং ক্রস গুণনের মান সমান হবে যদি মধ্যবর্তী কোণের মান টিটা প্রাইম হয়। কত হয়? টিটা প্রাইম হয়। এখন টিটা প্রাইমের মানটা বের করে ফেলো। তাহলে আমরা কি বললাম, ডট গুণ এবং ক্রস গুণের মান সমান। তাহলে ডট গুণের সূত্র কি, এ বি কস টিটা প্রাইম, এই টিটা প্রাইমের মানটা আমরা বের করব। আর এখানে কি হবে, এ বি সাইন টিটা প্রাইম। তাহলে এ বি চলে যাবে, তাহলে এখানে কি হবে, এই cos θ যদি পাশে চলে যায় তাহলে sin θ প্রাইম ডিভাইডেড বাই cos θ প্রাইম ইজ ইকুয়াল টু 1। তাহলে sin বাই cos মানে কত, tan θ প্রাইম ইকুয়াল টু 1। তাহলে tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1। ঠিক আছে, তাহলে কত, θ প্রাইম ইজ ইকুয়াল টু tan ইনভার্স অফ 1। তাহলে tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1। তাহলে দেখো, মধ্যবর্তী কোণ ছিল কত, 70, কিন্তু ডট গুণ এবং ক্রস গুণ হওয়ার জন্য মধ্যবর্তী কোণ হইতে হবে কত, 45। তাহলে কি পরিমাণ পরিবর্তন করা লাগছে আমাদের, 70.89 থেকে 45 ডিগ্রি করতে গেলে কমাতে হবে কত, 25.89 ডিগ্রি কমাতে হবে। তার মানে অনিকের পর্যবেক্ষণটা রাইট ছিল, মধ্যবর্তী কোণ কি হচ্ছে, কমাতে হচ্ছে, অর্থাৎ পরিবর্তন করা লাগতেছে। ঠিক আছে, তাহলেই কি ডট গুণ এবং ক্রস গুণ সমান হচ্ছে। এখন আমরা আরেকটা সৃজনশীলে মুভ করব। দেখো, এই সৃজনশীলটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বলতেও এই সৃজনশীলটা একটু কি আছে, কঠিন আছে। একটু ভালো করে দেখো, না হলে এটা কিন্তু বুঝবা না। এই সৃজনশীলটা একটু কঠিন আছে, একটু ভালো করে দেখো। কঠিন না, একটু ঘুরিয়ে দেওয়া প্রশ্ন আর কি, একটু ভালো করে দেখো। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019, দিনাজপুর 2019। এই চ্যাপ্টারটার সাথে মিল আছে হায়ার ম্যাথের একটা চ্যাপ্টার, সেটা হলো স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যার চ্যাপ্টারে তোমরা যদি উপাংশের সূত্রগুলো ভালো করে বুঝো তাহলে আজকের এই সৃজনশীলটা তোমরা খুব ভালো করে বুঝবা। তো দেখো, উপাংশের সূত্র ইউজ করে আমরা এই ম্যাথটা কীভাবে সলভ করি। তাহলে প্রশ্ন দেওয়া আছে কি, চিত্র 1 অনুসারে ও বিন্দুতে 2 কেজি ভরের কোনো স্থির বস্তুর ওপর, এই যে ও বিন্দুতে একটা স্থির বস্তু আছে, সেই বস্তুর ওপর 3টি বল 4 সেকেন্ড ধরে কাজ করতেছে। কত, 5 নিউটন, 6 নিউটন, 2 নিউটন। তাহলে বলা হলো পরবর্তীতে একই বস্তুর উপর কেবলমাত্র 5 নিউটন এবং 6 নিউটন বল কাজ করবে 4 সেকেন্ড ধরে। এখন আমাদেরকে গ নাম্বার প্রশ্ন বললো প্রথম 4 সেকেন্ডে বস্তুটির ক্রিয়াশীল লব্ধি বলের মান নির্ণয় করো। তাহলে এখন দেখো, খুব ইজি। একটা বল এদিকে কাজ করতেছে 5 নিউটন, একটা বল এদিকে কাজ করতেছে কত, 6 নিউটন, একটা বল এদিকে কাজ করতেছে 2 নিউটন। মনে করো একটা বস্তুকে 3 দিক থেকে টানা হচ্ছে, এদিক থেকেও টানা হচ্ছে,
এই দিক থেকেও টানা হচ্ছে, এদিক থেকেও টানা হচ্ছে। এখন বস্তুটা কোন দিকে যাবে? আমি ধরে নিলাম বস্তুটা 3 দিকে টানার কারণে এইদিকে মুভ করবে, এই দিক বরাবর মুভ করবে, আমি ধরে নিলাম এটা, আমি শিওর না, এদিকে আমি ধরে নিলাম, তাহলে লব্ধি বলটা এদিকে হবে, সাপোজ আমি ধরে নিলাম। ওকে, এখন দেখো, তাহলে মনে করো এটা এদিকে টিটা কোণ উৎপন্ন করে, টিটা কোণ উৎপন্ন করবে, ঠিক আছে? তাহলে এখন দেখো বলের উপাংশ সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? তাহলে ধরি লব্ধি বলটা এক্স অক্ষের সাথে, এটা এক্স অক্ষ না, এদিকে তো এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, এদিকে জেড অক্ষ, তাহলে এক্স অক্ষের সাথে টিটা কোণ উৎপন্ন করবে, এটা আমি ধরে নিই। তাহলে দেখো তো আবার এদিকে মধ্যবর্তী কোণ দেওয়া আছে কত? 120, আবার এদিকে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, ঠিক আছে? এটা তো আমরা জানি। এখন বলের উপাংশ সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? বলের উপাংশ সূত্র অনুসারে, তোমরা স্থিতিবিদ্যা চ্যাপ্টারটা পড়লে এই জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। বলের উপাংশ সূত্র অনুসারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ম্যাথটা করে। উপাংশ সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? তাহলে দেখো তো, এই যে লব্ধি বলের মানটা আমরা ধরলাম আর, তাহলে কি হবে? আর কস থিটা। আমরা একবার অনুভূমিক উপাংশ দিয়ে করব, একবার উলম্ব উপাংশ দিয়ে করব। অনুভূমিক উপাংশ মানে কত? কস থিটা, আর কস থিটা। ওকে, তাহলে আর কস থিটা ইজ ইকুয়াল টু, এখানে বলা আছে কয়টা? 3টা। একটা হলো 5 নিউটন, একটা হলো 5 নিউটন। এখন বলো তো এক্স অক্ষের সাথে 5 নিউটন কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? এই যে 5 নিউটন, এটা তো এক্স অক্ষ বরাবরই, তাহলে এক্স অক্ষের সাথে 5 নিউটন বলটা 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে কত? কস 0 ডিগ্রি প্লাস আরেকটা বল কত? 6 নিউটন। এই 6 নিউটনের বলটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, তার মানে কত হবে? 6 কস 90 ডিগ্রি। কাজ শেষ। তারপরে আসো প্লাস এই যে 2 নিউটন একটা বল আছে, এই 2 নিউটন বলটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে? তোমরা নিজেরাই বলো, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত? এদিকে 120, এদিকে 90, তাহলে এইটুকু কোণ উৎপন্ন করতেছে না সে? এইটুকু কোণ উৎপন্ন করতেছে, এইটুকু কোণ। এইদিকে 120, এইদিকে 120, আর এদিকে হলো যে 90, তার মানে কত হচ্ছে? 2 কস 120 আর 90 যোগ করলে কত হয়? 120 আর 90 তোমরা যদি যোগ করো তাহলে কত পাবা? 210 পাবা, 210। 120 আর 80-তে 200, হ্যাঁ 210। এখন আসো, তাহলে ক্যালকুলেশন করে যদি আমরা মানটা বের করি, তাহলে আর কস থিটার মানটা আসছে, তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে মানটা আসছে 3.268 নিউটন। এটাকে আমরা 1 নাম্বার লিখতে পারি। এখন এটা কি? অনুভূমিক উপাংশের মানটা গেল, একদম ইজি, যেটা লব্ধি সেটার কস থিটা ইজ ইকুয়াল টু 5। এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে কস 0 ডিগ্রি। এই যে 6 নিউটন বলটা এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই কস 90 ডিগ্রি। এই যে 2 নিউটন বলটা এক্স অক্ষের সাথে এদিকে 120, এদিকে 90, তার মানে কত? 210, ঠিক আছে? 210 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই এটা লিখলাম আমরা। এখন দেখো, এখন আমরা যাব, এটা 1 নম্বরে গেলাম। এরপরে দেখো আর সাইন থিটা, এটা হচ্ছে কি? উলম্ব উপাংশ। উলম্ব উপাংশ আর সাইন থিটা আমরা সবাই জানি, তাহলে এখানে জাস্ট কসের জায়গায় সাইন হবে, আর সব একই, কসের জায়গায় জাস্ট সাইন হবে, ঠিক আছে? এটা 210 কেন হচ্ছে? এই যে 120 আর 90 যোগ করো, 120 আর 90 যোগ করলে কত হয়? আমাদের 210 হয়। 120 আর 90 যদি আমরা যোগ করি আমাদের কত হয়? 210 হয়। ওকে, তাহলে এখন আসো, তাহলে এখানে কত হচ্ছে? 2 সাইন 120, সরি 210, ঠিক আছে? এখন তাহলে মানটা করো, তাহলে কত আসে? আর সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হয়? 5। এখন আমাদের বের করতে হবে কি? লব্ধি বলের মান। লব্ধি বলের মানটা আমাদের বের করা লাগবে, লব্ধি বলের মানটা আমাদের কি করা লাগবে? বের করা লাগবে, ঠিক আছে? তাহলে আমরা এদিকে করে দিই বাকিটুকু আরেকটা পেজে। তাহলে দেখো, আর কস থিটার মান এবং আর সাইন থিটার মান আমরা পেলাম। এখন আমরা কি বের করব? এখান থেকে আর এর মানটা বের করব। কিভাবে বের করবো দেখো তো, তুমি যদি 1 নং স্কোয়ার সাথে 2 নং স্কোয়ার যদি যোগ করো, তাহলে কি পাচ্ছ? 1 নং স্কোয়ারের সাথে 2 নং স্কোয়ার যোগ করো, তাহলে আর কস থিটা স্কোয়ার, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এই যে এখানে যেটা আছে 3.268 হোল স্কোয়ার প্লাস এটার মান কত? 5 স্কোয়ার। তাহলে এখান থেকে আর স্কোয়ার যদি কমন নিয়ে ফেলো, বাকি থাকে কি? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আর স্কোয়ার সমান কত হচ্ছে? এটার যোগফল, এই দুইটা স্কোয়ার করে যোগ করো, স্কোয়ার করে যোগ করলে আমাদের মান আসে কত? মান আসে 5.97, ঠিক আছে? তাহলে এখান থেকে সরি, এটা আর এর মান কত আসে আমরা একটু করে দেখি। আর এর মান আসে 3.268 হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে কত আসে? আসতেছে 35.68। তাহলে এখান থেকে আর এর মান কত হবে? রুট করে দাও, রুট করে দিলে আর এর মান কত আসে? 35.68, আর এর মান আসে 5.97 নিউটন। এটাই হলো আমাদের আর এর মান।
ওকে, এখন দেখো আমরা আর এর মানটা পেয়ে গেলাম। তাহলে কি লব্ধি বলের মান বের করতে বললো, আমরা চাইলে লব্ধি বলের দিকটাও বের করে দিতে পারি। লব্ধি বলের দিকটা আমরা কিভাবে বের করব? দেখো আমাদের আর সাইন টিটার মান দেওয়া আছে আর কস টিটার মান দেওয়া আছে। আমরা যদি আর সাইনকে আর কস দিয়ে যদি ভাগ দিই তাহলে কি হয়, 2 নংকে 1 নং দ্বারা ভাগ দাও, তাহলে আর সাইন টিটা ডিভাইডেড বাই আর কস টিটা। আর সাইন টিটার মান হলো 5 এবং আর কস টিটার মান হলো কত, 3.268। ঠিক আছে, এখান থেকে টিটা সমান কত হবে? তাহলে দেখো এটা কত আসে, টেন টিটা আসে, টেন টিটা আর 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 চলে যায় এখানে টেন টিটা, তাহলে টেন টিটা ইজ ইকুয়াল টু এত, তাহলে টেন এর পাশে চলে আসলে টেন ইনভার্স 5/3.268। এখন এটাকে ক্যালকুলেশন করো, মান আসে কত, 56.83 ডিগ্রি। তাহলে আমরা এই যে লব্ধি বলের মানও পেয়ে গেলাম, লব্ধি বলের দিকও পেয়ে গেলাম, কাজ শেষ। এখন আসো আমাদেরকে ঘ নাম্বার কি বলছে দেখি একটু। ঘ নাম্বার আমাদেরকে বলছে উভয় ক্ষেত্রে লব্ধির দিক একই হবে কিনা। তাহলে প্রথম ক্ষেত্রে লব্ধির দিকটা কত ছিল, লব্ধির দিকটা ছিল আমাদের যেটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ, 56.83 ডিগ্রি কোণ করেছিল। এই দেখো যেটাকে আমরা ধরে নিয়েছিলাম আর, আর এর মানটা আমরা কত পেয়েছি, আর এর মানটা আমরা পেয়েছি, লব্ধি বলের মানটা আমরা পেয়েছি 5.97, এবং এই যে আমরা টিটা ধরে নিয়েছি সেই টিটার মানটা আমরা পেয়েছি কত, 56.83 ডিগ্রি। ঠিক আছে, কাজ শেষ। 56.83 ডিগ্রি আমরা মান পেয়ে গিয়েছি। এখন আমাদেরকে ঘ নাম্বারে কি বলতেছে দেখো, ঘ নাম্বারে আমাদেরকে বলা হচ্ছে উভয় ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় ক্ষেত্র কোনটা, দ্বিতীয় ক্ষেত্রে কি করা হচ্ছে, একই বস্তুর উপর কেবলমাত্র 5 নিউটন এবং 6 নিউটন বল কাজ করে, 2 নিউটন বলটা কাজ করে না। তাহলে দেখো তো প্রথম ক্ষেত্রে আমরা প্রথম ক্ষেত্রে লব্ধি কত পেয়েছি, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে লব্ধি পেয়েছি, প্রথম ক্ষেত্রে লব্ধি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছিল, এক্স অক্ষের সাথে 56.83 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা আমরা প্রথম ক্ষেত্রে পেয়েছি টিটা ইকুয়াল টু। এখন দেখো দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে 5 নিউটন বল থাকবে এবং 6 নিউটন বল থাকবে, বাট 2 নিউটন বলটা থাকবে না, 2 নিউটন বলটা থাকবে না। তাহলে আমাদের কি বের করতে হচ্ছে, এই যে 90 ডিগ্রি দেওয়া আছে আমাদের বের করতে হচ্ছে, তখন যদি 3টা বল না থাকে, যদি 2টা বল থাকে, তাহলে লব্ধিটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে মনে করি 5 নিউটন এবং 6 নিউটন বলের লব্ধিটা, এখানে মনে করি আমি টিটা প্রাইম কোণ উৎপন্ন করতেছি, টিটা প্রাইম আমি জানি না কত। ঠিক আছে, তাহলে আমরা একটা সূত্র সবাই জানি না, tan theta is equal to q sin alpha ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এই সূত্র আমরা সবাই জানি। অনেকে এখানে পি এবং কিউ না দিয়ে কি দেয়, এখানে ভি দেয় আর এখানে ইউ দেয়, তোমাদের ইচ্ছা। আমি ভি কে কিউ ধরলাম এবং ইউ কে পি ধরলাম, সেটা তোমাদের ব্যাপার, তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে ধরতে পারো। কিন্তু সবসময় মনে রাখবো, আমরা যখন নৌকার অঙ্কগুলো করবো তখন তোমাদেরকে আরেকটু স্পষ্টভাবে বলবো। দেখো উলম্ব বরাবর যে মানটা থাকবে সেটাকে আমরা কি ধরে নিব, কিউ ধরে নিব, আর অনুভূমিক বরাবর যে মানটা থাকবে সেটাকে আমরা কি ধরে নিব, পি ধরে নিব। ঠিক আছে, তাহলে দেখো এটাকে তোমরা পি ধরবা, অথবা তোমরা যারা ইউ ধরো তারা ইউ ধরবা, আর এটাকে যারা কিউ ধরো তারা কিউ ধরবা, না হলে তোমরা ভি ধরবা। দুইটাই তো সেম কথা, তাই না? তাহলে কি কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। যাদের ইউ এবং ভি ধরো তারা কি পি কে ইউ ধরিও, কিউ কে ভি ধরিও, উলম্ব বরাবর যেটা থাকবে সেটাকে ভি বা কিউ ধরিও। তাহলে এখন দেখো, তাহলে মনে করো এখন টিটা প্রাইমের মানটা এখন আমরা বের করতে যাচ্ছি। তাহলে টিটা প্রাইমের মানটা কত হবে, দেখো tan টিটা প্রাইম ইজ ইকুয়াল টু আলফার মান কত, আলফা মানে যত কোণটা শুরুতে ছিল, শুরুতে কত কোণ ছিল, 90 ডিগ্রি ছিল। ঠিক আছে, তাহলে কিউ, কিউ এর মান কত, আমরা কিউ কাকে ধরবো, উলম্ব বরাবর যে আছে 6 সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। পি এর মান কত, পি এর মান হলো এদিকে 5 প্লাস 6 কজ 90 ডিগ্রি। এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে টিটা প্রাইম সমান কত পাচ্ছ, tan ইনভার্স অফ, এখানে দেখো সাইন 90 মান কত, সাইন 90 মান হলো 1, তাহলে এখানে আছে 6, এখানে cos 90 মান 0, এটা লেখার দরকার নাই, 6/5। তাহলে ক্যালকুলেশন করলে টিটা প্রাইমের মান আসছে কত, 50.19 ডিগ্রি। তাহলে শুরুতে ছিল কত, শুরুতে ছিল আমাদের কোণের মান ছিল 56.83, এখন কোণের মান পেলাম 50.19, দুইটা কি সমান? তাহলে উভয় ক্ষেত্রে কোণের মান কি নয়, সমান নয়। উভয় ক্ষেত্রে কোণের মান কি নয়, সমান নয়, আমরা পেয়ে গেলাম। দেখি আমাদের আরেকটা সৃজনশীল আমরা প্র্যাকটিস করতে পারি কিনা, আরেকটা সৃজনশীল। আচ্ছা ঠিক আছে, আরেকটা সৃজনশীল আমরা প্র্যাকটিস করার ট্রাই করব, সেটা হলো ঢাকা বোর্ড 2019, যেটা অনেকেরই প্রবলেম হয়, আমি এখানে লিখে রেখেছি ঢাকা বোর্ড। তাহলে এটা CQ5 হবে আমাদের। 5টা সৃজনশীল আমরা প্র্যাকটিস করে ফেলতেছি।
CQ5 হবে। ওকে, তোমাদের যাদের সময় ওয়েস্ট করার ইচ্ছে নেই তারা একটু প্লেব্যাক স্পিড বাড়িয়ে এই ভিডিওটি দেখে ফেলবা, কেমন, যাতে তোমাদের সময়টা ওয়েস্ট না হয়। ঠিক আছে, তোমরা অলমোস্ট এই ম্যাথগুলো পারবা। তারপর আমি আগে বোর্ড কোয়েশনটা সলভ করাতে চাচ্ছি, কারণ বোর্ড কোয়েশন অ্যানালাইসিস করলেই কিন্তু তুমি কি সেখান থেকে কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, আমি একদম সব টাইপসের ম্যাথগুলো তোমাদেরকে প্র্যাকটিস করাবো, যতটা পার্ট হবে হোক। তাহলে দেখো, ঢাকা বোর্ড 2019 বলা হলো ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ কি ঘন্টায় 40 কিলোমিটার মানে কত, এটার ব্যাগ হলো 40 কিলোমিটার পার আওয়ার ব্যাগে চলমান একটি গাড়ির চালক উত্তর দিকে ঘন্টায় তার ব্যাগের দ্বিগুণ একটি ট্রাক চলতে দেখলো। তাহলে এখানে আমরা কি ধরছি, ধনাত্মক এক্স অক্ষ বরাবর পূর্ব দিক ধরতে হবে, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর আমাদের উত্তর দিক ধরতে হবে, কেমন। তাহলে এখন আসো কাজ করো। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা পূর্ব দিক ধরতেছি, এক্স অক্ষ বরাবর পূর্ব দিক, এদিকে উত্তর দিক। ঠিক আছে, এদিকে মনে করি আমরা পূর্ব দিক, এদিকে আমরা মনে করি উত্তর দিক, ওয়াই অক্ষ বরাবর। এখন বলা হলো উত্তর দিকে যাচ্ছে কি, উত্তর দিকে যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে। উত্তর দিকে যাচ্ছে কত বেগে, 40 কিলোমিটার পার আওয়ার বেগে। আচ্ছা সরি, ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটি গাড়ির চালক উত্তর দিকে ঘন্টায় তার দ্বিগুণ বেগে একটি ট্রাক চলতে দেখলো। তার মানে দ্বিগুণ বেগে ট্রাক চলতেছে কোন দিকে, উত্তর দিকে। ঠিক আছে, দ্বিগুণ বেগে ট্রাক চলতেছে উত্তর দিকে। তাহলে এই দিক বরাবর যাবে ট্রাক, এই দিক বরাবর যাবে কে, ট্রাক, এই দিক বরাবর যাবে কে, গাড়ি। তার মানে গাড়িটা যাচ্ছিল এদিকে, ঠিক আছে, এদিকে যাচ্ছে গাড়ি। সে দেখলো তার দ্বিগুণ বেগে, তার বেগ ছিল 40 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 40 কিলোমিটার মানে কত, 40 কিলোমিটার পার আওয়ার। তার উত্তর দিকে কি যাচ্ছে, দ্বিগুণ বেগে, তাহলে 80 কিলোমিটার পার আওয়ার বেগে একটা ট্রাক যাচ্ছে। এখন বলা হলো ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছিল। তাহলে আমি মনে করি ট্রাকটি প্রকৃতপক্ষে এদিকে যাচ্ছিল, ট্রাকটি প্রকৃতপক্ষে এদিকে যাচ্ছিল, আমি ধরে নিলাম। এখন এটা এই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটাই আমাদের এখন বের করার দরকার, সেটাই এখন আমাদের বের করা দরকার, কেমন। তাহলে এখন আসো, তাহলে আমি মনে করি এখানে কি ট্রাকের বেগ, গাড়ির বেগ কত, গাড়ির বেগ গ নাম্বার, ভেলোসিটি অফ, এটা আমরা মনে করি কিউ। ঠিক আছে, তাহলে এটার মান কত, 40 কিলোমিটার পার আওয়ার। আর ট্রাকের বেগ কত, ট্রাকের বেগ বিটি আমরা মনে করি 80। ঠিক আছে, যেহেতু দ্বিগুণ 80, তাহলে মনে করি এটা টিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, কত ডিগ্রি কোণ, টিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখন তোমরা সূত্র সবাই জানো, আলফার মান কত, এটা তো 90 ডিগ্রি। ঠিক আছে, এটা তো 90 ডিগ্রি, আলফার মান 90 ডিগ্রি, অর্থাৎ শুরুতে কোণ যত থাকে আলফার মান তত। তাহলে কি হবে, tan থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, কেমন। তাহলে এই ক্ষেত্রে আমরা, তোমরা বলতে পারো ভাইয়া আপনি তো একটু আগে বলছেন যে লম্ব দিকে যেটা থাকে সেটাকে আমরা কিউ ধরে নিব। এখন দেখো এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখো, আমি তোমাদেরকে একটু একটা জিনিস দেখাই, সেটা দেখো, আমি এক অক্ষ বরাবর গাড়ির বেগ না, সেটাকে যদি আমি কি ধরে নিই, সেটাকে যদি আমি কিউ ধরে নিই, তার মানে এটা 40 সাইন আলফা, আলফার মান কত, আলফার মান হলো 90 ডিগ্রি ডিভাইডেড বাই 80 প্লাস 40 কজ আলফা। তাহলে দেখো আমি এক অক্ষ বরাবর যে ব্যাগটা আছে সেটাকে আমি কি ধরে নিলাম, কিউ ধরে নিলাম। তাহলে সূত্র কি, tan থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ঠিক আছে, তাহলে এক অক্ষ বরাবর যে ব্যাগটা আছে সেটাকে আমি 40 ধরে নিলাম। ঠিক আছে, এখন এখান থেকে টিটার মানটা আসে কত জানো, টিটার মানটা আসে 26.57 ডিগ্রি। তার মানে এটা বলতে বোঝায় এই গাড়ির প্রকৃত ব্যাগটা, ট্রাকের ব্যাগটা আর কি, ট্রাকের ব্যাগটা এক অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, এক অক্ষের সাথে 26.57 ডিগ্রি কোণ করে আছে। কেন, কারণ আমি উপরে যেটা ধরছি সেটা এক অক্ষ বরাবর ধরছি, সেটা কোন অক্ষ বরাবর ধরছি, এক অক্ষ বরাবর ধরেছি। তাই এখন কেউ যদি বলে ভাই আমি এভাবে তো করতে চাই না, আমি চাই এভাবে করব, এই দিক বরাবর আমি 80 ধরবো, 80 সাইন আলফা ডিভাইডেড বাই 40 প্লাস 80 কজ আলফা। তাহলে তার মানটা আসে কত, তার মানটা আসে সেই ক্ষেত্রে টিটার মানটা আসে আমাদের, সেক্ষেত্রে আমাদের টিটার মানটা আসে, দেখি কত আসে, 80/40 কত, 63.43। এটা করলেও হবে, কেন হবে, তখন কি কোনটা হবে, কোন অক্ষ বরাবর, কোনটা হবে ওয়াই অক্ষ বরাবর, যেহেতু সে ওয়াই অক্ষ বরাবর ব্যাগটাকে উপর লিখছে তাই কোনটা হবে কি এই অক্ষ বরাবর। এদিকে কত ডিগ্রি হচ্ছে তখন, 63.43। তুমি এই দুইটাকে যোগ করো, এই দুইটাকে যোগ করলে আবার 90 পাবা। দ্যাট মিনস আনসার কিন্তু সেম। তুমি এই অক্ষ বরাবর যে ব্যাগটা সেটাকে আগে লিখলে, উপরে লিখলে যে কোনটা আসবে সেটা এক্স অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর যে ব্যাগটা সেটাকে উপরে লিখলে যে কোনটা আসবে সেটা ওয়াই অক্ষ বরাবর, জাস্ট এতটুকুই ডিফারেন্স, কেমন। এখন দেখি আমাদের ঘ নাম্বারটা আমরা প্র্যাকটিস করতে পারি কিনা।
ঘ নাম্বার আমাদেরকে বলতেছে ট্রাক ও গাড়িটির প্রকৃত বেগ যে তল অবস্থিত তার উলম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করা সম্ভব কিনা। তাহলে দেখো তো, এদিকে যাচ্ছে গাড়ি, ভেলোসিটি অফ কিউ, ঠিক আছে। সে দেখলো তার উত্তর দিকে দ্বিগুণ বেগে ট্রাক যাচ্ছে, কিন্তু ট্রাকের প্রকৃত বেগ কোন দিকে? ট্রাকের প্রকৃত বেগ কিন্তু এইদিকে, ঠিক আছে। সে দেখলো যে এদিকে ট্রাক যাচ্ছে, বাট আপেক্ষিক বেগ অর্থাৎ কি তার প্রকৃত বেগটা কোন দিকে? এইদিকে, ঠিক আছে, আর এইদিকে। এখন খেয়াল করো, এখন আমাদের কি বের করা লাগবে? এখন আমাদেরকে বের করা লাগবে ট্রাক এবং গাড়িটির প্রকৃত বেগ যে তলে অবস্থিত তার উলম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করা যাবে কিনা। তাহলে দেখো তো, ট্রাক এবং গাড়িটার বেগ কোন দিকে? গাড়ির বেগ এদিকে এক্স অক্ষ বরাবর, কিন্তু ট্রাকের প্রকৃত বেগ কোন দিকে? এই দিক বরাবর। এখন এই দুই দিকটা বরাবর এইদিকে যে তলটা আছে সে তলের বরাবর আমরা লম্ব একক ভেক্টর বের করতে পারবো কিনা। তাহলে দেখো তো, এখানে এটা আর এটা এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। এটাকে মনে করো ভি কিউ আর এটা মনে করো ভি আর। এখন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী আমাদের কি বের করতে হবে? লম্ব একক ভেক্টর। তাহলে দেখো, দুইটা ভেক্টর যদি এ এবং বি হয়, তাদের মধ্যবর্তী লম্ব একক ভেক্টরের সূত্র কি? এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান। তাহলে এখানে একটা সামনে প্লাস মাইনাস হবে। এখন আমরা একটু বের করে ফেলি তো। দেখো, এই দিক বরাবর কত ডিগ্রি কোণে যাচ্ছিল? এই দিক বরাবর কত বেগে যাচ্ছিল? 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল। এটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর হলে আমরা আয়ত একক ভেক্টর দিব কি? আই। এবং দেখো, এই অক্ষ বরাবর কত বেগে যাচ্ছিল? এই অক্ষ বরাবর কত বেগে যাচ্ছিল? খেয়াল করতো, এই অক্ষ বরাবর যাচ্ছিল 80 80 80, অর্থাৎ কি দ্বিগুণ বেগে, 80 কিলোমিটার পার আওয়ার বেগে। কিন্তু এটা কোন অক্ষ বরাবর? জে অক্ষ, এই ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর আমরা আয়ত একক ভেক্টর কি দিব? জে দিব। আয়ত একক ভেক্টর জে দিব। কেমন? তাহলে তার লব্ধিটা কোন দিকে? লব্ধিটা হলো এইদিকে। লব্ধি মানে কি? এই দুইটার মানের যোগফল, এই দুইটার মানের যোগফল, ঠিক আছে। তাহলে এটাকে যোগ করো, এদিকে 40 আয়, এদিকে কত আয়? 80 জে। বুঝতে পারছো বিষয়টা? তার মানে কি, আমাদেরকে এই দুইটা ভেক্টর, অর্থাৎ এইদিকে একটা ভেক্টর, এইদিকে একটা ভেক্টর, এই ভেক্টরের মান হলো 40 আই, এই দিক বরাবর ভেক্টরের মান কত? 40 আই প্লাস 80 জে। এই দুইটা ভেক্টরের লম্ব তলে আমাদের কি, যে এই দুইটা ভেক্টর যে তলে অবস্থিত তার লম্ব দিকে আমাদেরকে একটা কি একক ভেক্টর নির্ণয় করা লাগবে, একটা একক ভেক্টর নির্ণয় করা লাগবে। তাহলে এটা 40 আই প্লাস 80 জে কেন হয়েছে? কারণ দেখো, এটা লব্ধি মানে কি? এটার মান আর এটার মান যোগ, ঠিক আছে। এখন দেখো, আমরা কি করব? আগে এই দুইটার ক্রস গুণ বের করে নিব। তাহলে এটার মান যদি আমরা ভি কিউ বলি, এটার মান যদি ভি আর বলি, ঠিক আছে। তাহলে কি ভি কিউ ক্রস ভি আর মান কত হয়? আই প্লাস জে, আই জে কে। তাহলে এখানে আই এর মান কত? 40। এই ক্ষেত্রে জে এর মানও নাই, কে এর মানও নাই। এই ক্ষেত্রে আই এর মান কত? 40। জে এর মান কত? জে এর মান 80। এই ক্ষেত্রে কে এর কোনো মান নেই, ঠিক আছে, কে এর কোনো মান নেই। এখন তোমরা যদি আই নাও, আই নিলে এটা বাদ, তাহলে এখানে 0 হয়, 0 মাইনাস 0 মাইনাস জে যদি নাও, তাহলে জে, এটা রো কলাম বাদ, তাহলে কত? এটাও 0 মাইনাস 0। তারপর যদি কে নাও, কে নিলে কি হয়? দেখো, কে নিলে কত হচ্ছে? 40 আর 80 গুণ করো 3200, মাইনাস 40 আর 0 গুণ করলে 0। তাহলে জাস্ট কত থাকতেছে? 3200 কে। এখন এই দুইটা ভেক্টরের মানটাকে একটু বের করে ফেলো। তাহলে কত হবে? রুট ওভার 3200 স্কোয়ার। তার মানে কত? জাস্ট 3200, জাস্ট কত? 3200, ঠিক আছে। এখন তাহলে কি লম্ব একক ভেক্টর ইটা ইকুয়াল টু কত হচ্ছে? লম্ব একক ভেক্টর ইটা ইকুয়াল টু প্লাস মাইনাস এই যে দুইটা ভেক্টর এর গুণফল ডিভাইডেড বাই এই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান। তাহলে প্লাস মাইনাস এটার ক্রস গুণফলের মান কত? ক্রস গুণফলের মান ছিল কত? 3200 কে, আর মান ছিল কত? 3200। এটা কাটা গেলে জাস্ট কত থাকে? প্লাস মাইনাস কে। তাহলে আমরা কি যে তলে অবস্থিত তার লম্ব একক ভেক্টরটা আমরা বের করে ফেললাম। তাহলে দেখো, এই পার্টে আমরা 5টা সিকিউ করেছি। নেক্সট পার্টে আমরা আরও কিছু সিকিউ নিয়ে আলোচনা করব।